আসিফ মাহমুদ আজকে বলেছেন যে চূড়ান্ত পরিবর্তন চেয়েছিলাম তা সম্ভব হয়নি। আপনার কি মনে হয় যে কেন সম্ভব হয়নি? 2 মিনিট একটু শেষ করবেন। আসলে চূড়ান্ত পরিবর্তন সম্ভব হয়নি অনেকগুলি কারণে। মানে চূড়ান্ত পরিবর্তন যারা ছাত্র নেতৃত্ব ছিলেন তারা কি চাচ্ছিলেন সেটা আমি নিশ্চিত না। তারা কোনো ইশতেহার এই ব্যাপারে দেন নাই। তবে আমি ধারণা করি যে তারা চূড়ান্ত পরিবর্তন বলতে হয়তো বোঝাচ্ছিলেন যে একটি নতুন সংবিধান, একটি নতুন রিপাবলিক, একটি ঘোষণাপত্র, এগুলিই হয়তো বোঝাচ্ছিলেন। সেগুলি সম্ভব হয়নি অনেকগুলি কারণে। আসলে তার মধ্যে প্রধানতম কারণ যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এই যে ছাত্র নেতৃত্ব যারা অভ্যুত্থান করেছেন তাদের আসলে রাষ্ট্রকে, রাষ্ট্র তো অনেক লেয়ারে লেয়ারে চলে তাই না, এবং রাষ্ট্রের তো অনেক ব্যাপ্তি। একটা রাষ্ট্র নতুনভাবে ভেঙে এবং নতুনভাবে গড়ে তোলা, এইটার জন্য যেই ক্যাপাসিটি দরকার সেই ক্যাপাসিটি আসলে এই ছাত্র নেতৃত্বের ছিল না। ফলত এবং যেই ছাত্র নেতৃত্ব আমরা এখন অনেক ধরনের আলোচনা দেখছি, আপনিও নিশ্চয়ই ফলো করতেছেন এই আলোচনাগুলি, আন্দোলনের স্টেক কার কি ছিল না ছিল। তো আমরা এবং রাজনৈতিক যে দলগুলি তারা তাদের এক ধরনের একটা আকাঙ্ক্ষা ছিল, অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা। ছাত্র নেতাদের হয়তো এক ধরনের আকাঙ্ক্ষা ছিল। এই আকাঙ্ক্ষার আসলে কোনো মিলঝুল হয় না এবং ছাত্র নেতাদের হাতে আসলে সেই ক্যাপাসিটি আমি মনে করি ছিল না, যেই ক্যাপাসিটি দিয়ে তারা এই রাজনৈতিক দলগুলিকে চ্যালেঞ্জ করবেন। ফলে ছাত্র নেতাদের আসলে মানে শেষ পর্যন্ত আর কিছু করার ছিল না, তারা আত্মসমর্পণ করেছে।